আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার সামনে অক্টোবরে দুটো ম্যাচ রয়েছে, যার মধ্যে একটা আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে তাদের মাঠে এবং পরবর্তী ম্যাচটা আর্জেন্টিনা খেলবে বলিভিয়ার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে ম্যাচ। এবং এই মুহূর্তে লিওনেল স্কালোনির থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু আরও একবার তাদের প্ল্যানিংটা সাজাচ্ছে, যেটা টিওএসএ স্পোর্টস থেকে শুরু করে আর্জেন্টিনার বিভিন্ন প্ল্যাটফর্ম ফলো করে প্রচার করছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের একটা জিনিস হতে পারে যে ভেনেজুয়েলার বিপক্ষে অ্যারো ম্যাচটা খেলার আগে স্কালোনি যে স্কোয়াডটা ঘোষণা করবেন, সেই স্কোয়াডটার যে বেস ক্যাম্প বা ট্রেনিং যে ক্যাম্প সেটা আরও একবার ইন্টার মায়ামির গ্রাউন্ডে হতে পারে, অর্থাৎ আরও একবার কোপা আমেরিকার মতো ইন্টার মায়ামির ট্রেনিং ফ্যাসিলিটি টিম আর্জেন্টিনা ব্যবহার করতে পারে। এবং নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন কেন এটা ব্যবহার করা। একটা বড় রকমের কারণ লিওনেল মেসির সঙ্গে দলে লিঙ্ক আপ করা, এবং লিওনেল মেসি যেহেতু মায়ামিতে আছেন, ফ্লোরিডাতে ইন্টার মায়ামির এই ক্যাম্পটা ইউজ করা মানে লিওনেল মেসি জাতীয় দলে একটা গ্যাপের পর আরও একবার কামব্যাক করবেন। সেই কোপা আমেরিকার ফাইনালের পর আর তাকে জাতীয় দলে দেখা যায়নি, এবং লিও মেসির সুবিধার জন্য হয়তোবা স্কালোনি এমন টাইপের চিন্তা ভাবনা করছেন। ক্লিয়ার কাট একটা মেসেজ কিন্তু এই মুহূর্তে আর্জেন্টাইন মিডিয়া দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আরও একবার লিও মেসি কেন্দ্রিক একটা সিস্টেম আমরা দেখতে পারি। লিওনেল মেসি শেষ পর্যন্ত যদি ফিটনেস সংক্রান্ত ব্যাপারগুলোতে না ভোগেন, তাহলে অক্টোবরে এই দুটো ম্যাচের মাধ্যমে আরও একবার জাতীয় দলের ক্যাম্পেইনটা শুরু করবেন। এখন এখানে বেশ কয়েকটা জায়গায় লিওনেল মেসি ইনক্লুড হওয়ার পরে পরিবর্তনের দরকার আছে। যেমন লিও মেসি থাকার পরে পাউলো দিবালাকেও স্কোয়াডে রাখা উচিত এবং দিবালাকে গেম টাইম দেওয়া উচিত। এটা নিয়ে আর্জেন্টিনার মিডিয়াতে বেশ কয়েকটা পজিটিভ রিপোর্টিং দেখেছি, এবং স্কালোনিও হয়তোবা সেই পথে হাঁটবেন। এবং খুব করে আশা করব লিওনেল মেসির ইনক্লুশনের মাধ্যমে আর যাতে করে পাউলো দিবালাকে কেন্দ্র করে নতুন কোনো রকমের সমীকরণ তৈরি না হয়। লিওনেল মেসি মাঠে থাকলেও খেললেও পাউলো দিবালার এই স্কোয়াডটাতে যে দরকার আছে সেটা ওয়েল এস্টাবলিশ একটা ফ্যাক্টর। আশা করব আর্জেন্টাইন কোচ এবং থিঙ্ক ট্যাঙ্ক সেই জিনিসটাতে একেবারে প্রাইম ফোকাস করবেন, ব্যাপারটাকে একেবারে সিলগালা করে ফেলবেন। বেশ কয়েকটা জায়গা থেকে পরিবর্তনের কিন্তু আসলে ডাক শোনা যাচ্ছে, যেমন লেফট ব্যাক পজিশনে মার্কোস অ্যাকুনিয়া, নিকোলাস তাগলেফিকোর ফিটনেস সংক্রান্ত ইস্যুর কারণে গতবার ডাক পেয়েছেন, এবার হয়তোবা অ্যাকুনিয়া নাও ডাক পেতে পারেন, এবং নিকোলাস তাগলেফিকো আস্তে আস্তে ফিট হচ্ছেন। ভ্যালেন্তিন বার্কোর কি সেখানে কোনো রিপ্লেসমেন্ট হওয়ার সুযোগ আছে? এই সুযোগগুলো কিন্তু দিতে হবে ভবিষ্যতে আরও ব্যাকআপ প্লেয়ার তৈরি করার। এই রেসটা এখন থেকে শুরু হওয়া উচিত। এখন থেকে 26 বিশ্বকাপের প্ল্যানটা দেখতে চাই, তাই ইয়াংস্টার প্লেয়ারদেরকে আরও বেশি করে দলের মধ্যে দেখার একটা ইচ্ছা থাকবে। যেমন মিডফিল্ডে একি ফার্নান্দেস গত ইন্টারন্যাশনাল ব্রেকে দলে থাকলেও খেলতে পারেননি। এজিকিয়েল প্যালাসিওস ইনজুরির কারণে দলের বাইরে ছিলেন, তারও ফেরার একটা ব্যাপার রয়েছে। ফাইনাল থার্ডে মাতিয়াস সুলে, ভ্যালেন্তিন কার্বোনির মতো প্লেয়ারকে আমরা সেভাবে দেখিনি। আলেহান্ড্রো গার্নাচোর গেম টাইমিং বাড়া উচিত কিনা সেটাও একটা আলোচনার বিষয় হতে পারে। সব মিলিয়ে এই মুহূর্তে সব ফোকাসের কেন্দ্রবিন্দুতে একটা জিনিসে আছে, সেটা হচ্ছে স্কালোনি গতানুগতিক জয়ের জন্য বা জয়ের যে একটা ধারা সেটা ধরে রাখার জন্য একটা সিস্টেমে খেলবেন, নাকি আস্তে আস্তে ইয়াং প্লেয়ারদেরকে সুযোগ দেবেন। আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট সময়। হ্যাঁ, আমি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারি যে বেস্ট পসিবল 11-এ আপনার নামানো উচিত, কারণ এগুলো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। তবে আমার কাছে এটাও মনে হয় যে একই সঙ্গে 26 বিশ্বকাপ প্ল্যানিংয়ের জন্য কিন্তু হাতে আপনি যে অনেক বেশি ম্যাচ পাবেন এই বছরটা শেষ হলে, ব্যাপারটা এমন নয়। তাই এখানে প্রতিটা ম্যাচ ইম্পর্টেন্ট। 2-4টা ম্যাচে একজন ইয়াংস্টার প্লেয়ার ভালো পারফরমেন্সের মাধ্যমে ঠিকই কিন্তু 26 বিশ্বকাপের প্ল্যানে ক্লিয়ারলি চলে আসতে পারবেন। তাই তাদেরকে সুযোগ দেওয়া, ব্যাকআপ প্ল্যান তৈরি করা, এগুলোর ক্ষেত্রে স্কালোনিকে আর একটু বেশি করে ভাবতে হবে। লিওনেল মেসি দলের সঙ্গে যুক্ত হওয়ার পরে আরও বেশি করে ভাবতে হবে, কারণ এখানে আপনার একেবারে ক্লিয়ারলি মেসি সহ আর্জেন্টিনা, মেসি ছাড়া আর্জেন্টিনার যে প্ল্যানিংয়ে দুটো ধারা আছে সেটা দিনে দিনে স্পষ্ট হচ্ছে। আশা করব স্কালোনি এবার এই বিষয়গুলোতে গুরুত্ব দেবেন। ধন্যবাদ সবাইকে।